হ্যালো স্টুডেন্ট, আজকে একটা লাইভ ম্যাচ নিয়ে আবার চলে এসেছি। তোমাদের কুণাল স্যার, আমি লাইভ ম্যাচ দেখাবো। আশা করি আমার এর আগে ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, লাইভ ম্যাচের ভিডিওটা। তখন চেষ্টা করছি কিছু কিছু লাইভ ম্যাচ তোমাদের দেখানো। এবার আগের ম্যাচটা যেটা আমি তোমাদের দেখিয়েছি সেটা আমি ব্ল্যাক ছিল, এবার আমার হোয়াইট আছে। এটা একটা ক্লাসিক্যাল গেম আছে, আমি তাড়াতাড়ি করে কথা বলছি। আমি ফার্স্ট জনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। D4 তোমরা জানো, এটা মুভ। ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, ওদের খেলছে কি, আচ্ছা আচ্ছা, NF6 খেলছে, ঠিক আছে ঠিক আছে। আগেরটা দেখিয়েছি যে আস্তে আস্তে আমার যেহেতু ব্ল্যাক ছিলাম, দানটা দিন বলছি কথা। আচ্ছা, এদিকটা এগিয়ে দিচ্ছি। আর আগের যেটা খেলাটা হয়েছিল, আগের যেটা ব্ল্যাক হিসাবে আমি খেলেছিলাম, সেটা কিন্তু তোমরা দেখেছো যে কিভাবে আমরা আস্তে আস্তে ডিফেন্সের মাধ্যমে করেছি। কিন্তু যেহেতু এবার আমার হোয়াইট আছে, এবার দেখো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা সম্ভব অ্যাটাক করে খেলার চেষ্টা করব। আগেরবার ডিফেন্স দেখিয়েছি, এবার কিন্তু আমি অ্যাটাকে দেখাবো। চলো দেখি অ্যাজ পার বিশপটাকে নিয়ে আসছে, ও বুঝতে পারছে যে আমি একটা অ্যাটাক প্ল্যান করছি, ঠিক আছে। চলো আমরা একদম মিডিলের যে সেন্টারে যে আমাদের তিনটে অপশন রয়েছে, তিনটে পয়েন্ট রয়েছে, তিনটেকে আমি এগিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরে গেছে যে আমি খুব তাড়াতাড়ি অ্যাটাকের দিকে যাব। ব্ল্যাক তো ধরতে পেরে যাচ্ছে, ঠিক আছে। চলো দেখো, তোমার যেটা বলেছিলাম একদম সেন্টারটা নিয়ে নেবে প্রথমে, আমি ঠিক ওইভাবে খেলছি, একদম লাইভ ম্যাচে খেলছি। লাইভ ম্যাচে তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে দেখো সেন্টারে তিনটে পয়েন্ট নিয়ে নিয়েছে, দুটো নাইট নিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো যাতে অ্যাটাকটা আমরা দেখাতে পারি। আগেরটায় আমি তোমাদের আস্তে আস্তে ডিফেন্সের মাধ্যমে দেখিয়েছি, এবার কিন্তু আমি সুন্দরভাবে অ্যাটাকের মাধ্যমে দেখাচ্ছি। এই দানটা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো দানটা দিয়ে দিচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি দেখি ব্ল্যাক, আচ্ছা, ও আমাদের বলছে যে আসো অ্যাটাক করো। দেখি, আমি ওখানটা রেখে দিলাম, এই বিশপটা খেলে দিলাম, ঠিক আছে। হোয়াইট বিশপটা খেলে দিচ্ছি, ক্যাপচার করবে আমি জানি, ক্যাপচার করবে। চলো আমাদের এই সাইডের বিশপটাকে, বুঝতে পারছো কারণ এই লেফট সাইডের বিশপটাকে নিচ্ছি, আমি এই দিকটা পুরো ফাঁকা করে দিচ্ছি যাতে আমাদের অ্যাটাকটা পুরোপুরি রাইট সাইডে চলে যেতে পারে, ঠিক আছে। আমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ব্ল্যাকের দান তো ঠিক আছে, ব্ল্যাকের দান ঠিক আছে, এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, তোমরা বুঝতে পারবে তাহলে। আচ্ছা ঠিক আছে, এদিকে দানটাকে দিয়ে দিই। ঠিক আছে, নাইট মুভমেন্ট করছো, কাস্টিংটা করিনি, ঠিক আছে। কাস্টিংটা করে নিলাম, একদম লাইভ ম্যাচে তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি। হোয়াইটের মধ্যে বেশি টাইম যাতে লস না করে। দেখি ব্ল্যাক কী খেলছে। আচ্ছা, ব্ল্যাক ঘুরিয়ে দিয়ে আমাদের অ্যাটাকটা করতে চাইছে একেবারে কোন জায়গাটা দেখতে পাচ্ছি, দুটো নাইটই ওরা কিন্তু একেবারে মিডিলে আসার চেষ্টা করছে। তার আমাদের যখন পয়েন্টটাকে নেবে তখন আমি রুকটাকে তুলে দিতে পারবো, তাই জন্য নিলাম। আচ্ছা, ওরা রুকটাকে নিচ্ছে, আমি এটাকে এগিয়ে দিলাম, ঠিক আছে। পজিশনাল অ্যাটাক করে দিচ্ছি, পজিশনাল অ্যাটাক তৈরি করে নিচ্ছি। চলো, ওরা যখন করছে আমার কোনটা দেওয়া ঠিক হবে বলো, তোমরা বলো কোনটা, তোমরা কোনটা ভাবছো। হ্যাঁ, এটাকে আমি এগিয়ে দিয়ে এটাকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে। যাতে একটা সাইড ব্লক হয়ে যায়, আমাদের অ্যাটাকটা কিন্তু কিংয়ের দিকেই হবে। বাট কিংয়ের দিকে যেতে গিয়ে যদি আমরা না করি যে, আচ্ছা ঠিক আছে, এখানে এন্ড পার্সন করলাম, বুঝতে পেরেছো, এন্ড পার্সন করলাম। তোমরা জানো পাশাপাশি যখন পণের পাশাপাশি যখন দানটা ডবল দান হয়ে যায় তখন এন্ড পার্সন আমরা করতে পারবো। আশা করি রুকটা দিয়ে নিয়ে নেবে, হ্যাঁ রুকটা দিয়ে তো নেবেই। বাট এন্ড পার্সনটা কিন্তু শিখিয়ে নিলে ভালোই হলো লাইভ ম্যাচে, এটা তোমাদের আমি দেখিয়ে দিতে পারলাম। চলো, কুইনটাকে নিয়ে গিয়ে একটা ডবল অ্যাটাক করার চেষ্টা করছি আমি, আশা করি ওরা আমাদের ডিফেন্ড করার চেষ্টা করবে। রুকটাকে নিয়ে এলো, রুকটাকে যখন নিয়ে এলো তখন আমাদের কী করা উচিত বলো, এই সময় কোন দানটা খেলা উচিত। দেখতে পাচ্ছ ওরা দুটো নাইট নিয়ে আমাদের 15 করছে, তাছাড়াও আমাদের এত হচ্ছে। চলো আমাদের এই বিশপটাকে একটু বের করি বলো, তাই না, বিশপটাকে বের করে নিই। এবার পজিশন ঠিক আছে বলে মনে হচ্ছে, এবার রুকটাকে নিয়ে এসছে। আচ্ছা, বিশপটাকে নিচের দিকে নিয়ে এলাম, কারণ আমাদের টার্গেটটা সেম থাকবে, বাট আমাদের যেন পজিশনাল অ্যাটাক থেকে আমরা না সরে যাই। দেখি ব্ল্যাক কী খেলছে, ব্ল্যাক নাইট মুভমেন্ট করছে, চাইছে যাতে আমি বিশপ দিয়ে সেটাকে নাইটটাকে নিই, কিন্তু সেটাকে আমি নেব না, ঠিক আছে। আমি উল্টে রুকটাকে অ্যাটাক করছি, কারণ এই মুহূর্তে ক্যাপচার করলে সেটা আমার পক্ষে বেনিফিট হবে না। তো চলো নাইট মুভমেন্টটা করে আমাদের কী করতে, আচ্ছা ডবল অ্যাটাক,
কুইনটাকেও নেওয়ার চেষ্টা করছে, আবার নাইটটাকে এবার ক্যাপচার করে নেওয়াটাই ভালো হবে, কারণ এবার আশা করি ওরা আমাদের রুকটাকে দিয়েই নেবে। রুকটাকে নিয়ে খেলা তো জমে উঠেছে, খেলা ভালো জমে উঠেছে, ভালো খেলা হচ্ছে, খুবই ভালো খেলা হচ্ছে। এবার কি খেলবে বলো? নাইটটাকে এগিয়ে দিও, তাই না? নাইটটাকে এগিয়ে দেওয়ার দরকার আছে। বিশপের মুখটাকে গার্ড করছে, আচ্ছা বিশপের মুখটা গার্ড করছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বিশপটাকে একটু পিছিয়ে নিয়ে আসি। বিশপটাকে একটু পিছিয়ে নিয়ে আসি। আচ্ছা, এবার কুইন নিয়ে আসছে, কুইনটাকে নিয়ে এসে ওরাও চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি করে অ্যাটাক করতে পারে। আমি একটুখানি কিংটাকে এরকম সময়ে, তখন লাইভ ম্যাচ বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একেবারে কিছুক্ষণ সময় একটা কিংটাকে একটু সেফ পজিশনে নিয়ে চলে এলাম, যাতে পরবর্তী সময় আমরা কিংটাকে ডাইরেক্টলি চেক আমাদের দিতে না পারে। আচ্ছা, পুরো সেম দেখো, সেম লাইন দিয়ে সেম জায়গা দিয়ে কীভাবে অ্যাটাকটা করছে। এবার রুকটাকে আমাকে একটু সরানোর ব্যবস্থা করতে হবে, রুকটাকে একটু অসুবিধা করছে। ঠিক আছে, এক্সচেঞ্জ করে নিলাম। এবার দেখি এবার কী খেলবে তুমি বলো। এই রুকটা আমি একটু সমস্যা করছিল বলে রুকে আমাকে সেন্টারে রুকটা রয়েছে, তাই জন্য রুকটা ওখান থেকে সরিয়ে দিলাম। এবার কুইনটা দিয়ে এটা এটা কী দান হলো? এটা কী করতে চাইছে? কুইনটাকে এখানে নিয়ে এসে কী করতে চাইছে? আমার তো অলরেডি প্রোটেক্ট আছে। এটা দানটা বাজে দানটা দিয়েছে, রুকটাকে তুলে নি। আচ্ছা, বিশপটাকে আবার বাড়িয়া এই তো পেঁচিয়ে দিয়ে আমাকে তো আরও ইয়ে করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে ব্যাপারটা ক্যাপচার করার জন্য। বুঝতে পারলো রুকটাকে কীভাবে ক্যাপচার করবো, তো বিশপটা রয়েছে তো ধরতে পেরে গেছে। ঠিক আছে, এই যে ব্যাকগুলো করছে এতে আমার সুবিধা হচ্ছে, এই সময় আমি আমার ডেভেলপমেন্ট করে নিতে পারছি। চলো কোনটা খেলবে দেখি। আচ্ছা, ফার্স্ট মুভমেন্টটা কিন্তু ফার্স্ট করছে, ঠিক আছে। এবার আবার সেম জায়গাটায় নিয়ে এসছে, সেম সেম লাইন অফ জায়গায় নিয়ে আসছে। কী করতে চাইছে প্ল্যানটা, কী করতে চাইছে প্ল্যানটা আমি ঠিক ধরতে পারছি না, বাট আমি কি প্ল্যানটা করতে পারছি, তোমরা কি ধরতে পারছো সেটা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে। এই দিকটা থেকে নিয়ে আসছে। আচ্ছা, তার মানে ও এই যে কুইনটাকে দিয়ে কিংটাকে পুরো আটকে রেখে দিয়েছে, তাছাড়া আবার এই নাইটটাকে নিয়ে এসে আমাদের ডবল অ্যাটাক করছে। আচ্ছা চলো, এই কালারটা এবার আমি ধরে নিই, ব্ল্যাক কালারটা এইবার অ্যাটাকটা করছে। আচ্ছা আচ্ছা, নাও আসো, তোমাকে একটু এগিয়ে দিই, তাই না? এই যে কিং, এই যে তোমার নাইটটাকে মুভমেন্ট করলো এখান থেকে, এবার দেখো খেলাটা, আপা আপা লাইটিং ফাস্ট, আর আমি দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি, বাবা জন্য ফার্স্ট খেলছে। আচ্ছা, নাইট দিয়ে আমার বিশপটা, নাইট দিয়ে আমার রুকটাকে তো গার্ড করা আছে, তাহলে এখানটাকে একটু ভেবে নিই, একটু ভেবে নিই, প্ল্যানিংটা করে নিই। কী করবো আমরা, এই ইয়েটাকে ক্যাপচার করে নিই বলো, এটা ক্যাপচার করি, কারণ অলরেডি আমার বিশপের একটা জায়গা রয়েছে এখানটাতে। ক্যাপচার তা আমি নিই নি আবার, চলো ক্যাপচার করে নিলাম, এই দিকটা পরিষ্কার করে দিলাম। এবার কী কী বাকি রয়েছে একটু চেক করে নিই। চলো, আচ্ছা কিংয়ের সাইডটা দিয়ে এটা তো করে আমার একটু হেল্প করলো, তাই না? এখান থেকে আমাদের ক্যাপচার করে নিলাম, চলো। আচ্ছা, এই পজিশনটা পুরো নিয়ে লাভ হবে না, কারণ এই জায়গাটা তো ফাঁকা করে দিচ্ছে, ফাঁকাটা তো আমার সুবিধা হবে। চলো আমি ঢুকে যাচ্ছি, কী আছে। আগের আশা করি এর আগের যে লাইভ তোমরা ভিডিওটা দেখেছো সেটা আমার খেলা অনেক বেশি ডিসিপ্লিন দেখেছো, অনেক বেশি অনেক বেশি কী আছে, অনেক বেশি ব্ল্যাকে ছিলাম, অনেক বেশি আমরা অ্যাটাকটা কম করেছি, কিন্তু যেহেতু আমরা হোয়াইটে রয়েছি আমি তোমাদের যদি অ্যাটাকেও দেখাচ্ছি, প্রত্যেকটা ম্যাচ একই রকম রাখলে তো হবে না, এক একটা ম্যাচ একই রকম করে দিতে হবে। চলো এটাকে অ্যাটাক রাখি, এবার ডবল অ্যাটাক করি, দেখি এবার নাইটটা কী করছে। ওরা কি রুকটাকে সোজা নামাবে? হ্যাঁ, এটাই ভাবছিলাম, রুকটাকে সোজা নামিয়ে দেবে, রুকটাকে সোজা নামিয়ে চেক দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, ওকে আমি উঠিয়ে দিচ্ছি,
কালারটা চেঞ্জ করে উঠিয়ে দিচ্ছি, কারণ ওদের বিশপের সেম কালারটা আছে। আচ্ছা, ঠিক আছে, চলো ক্যাপচার করে নিই। এবার কী খেলবে? এবার তো আমাদের অপশনটা রয়েছে, আচ্ছা ডবল অ্যাটাক করে আমাদের বিশপের ওপর অ্যাটাকটা করতে চাইছো। চলো এবার চেকটা দিই। অনেকক্ষণ চেক চেক তুমি খেলেছো, এবার আমাকে একটু খেলতে দাও। ভালো লাগছে কিন্তু এই বেশ লাইভটা ভিডিও তোমার ইয়েও করছি, রেকর্ডিংটাও হচ্ছে, আর তার সাথে ম্যাচটাও খেলছি। বেশ একটা ব্রেনটা কিন্তু দুই দিকে খেলছে, একদম সিম্পলভাবে যে চেসের দিকে নজর দিতে পারছি না, এটাও ঠিক আছে। চলো তোমাদের স্টুডেন্টের জন্য তোমাদের দেখাতেই হবে। চেকটা দিলাম, হ্যাঁ ঠিক আছে, কুইনের প্রোটেক্টটা আছে, চেকটা আমি ঠিক আছে। চলো ঠিক আছে, কী হলো এটা জানো তোমরা? এটা কি ডিসকভার অ্যাটাক হলো, যেহেতু আমাদের কুইনের আন্ডারে ছিল, ওর কিছু করার ছিল না আসলে। এবার কী করবে ও, কিন্তু আর কিছু করার জায়গা নেই, কারণ এই সাইডটাতে পুরো ব্লক আছে, ও পুরো ওপরে উঠতে হবে, আর কোনো রাস্তা নেই, একটাই জায়গা আছে। আমরা আবার চেক দিই নাকি? চলো, কিন্তু 3বার রিপিটেশন হলে কিন্তু হয়ে যাবে। দেখি কী খেলে এবার। চলো, আমি ছাড়বো না, ও এক করে যাবে, আমি একই জিনিস করে যাব। দেখি কি করে, দেখি কি করে। এটাকে টোপ দেবো? স্পেশালিস্ট খেলা, তোমাদের কোনো আসার স্পেশালিস্ট খেলা, টোপ দিয়ে খেলা দেখি। চলো এবার টোপটা দিই, তাহলে সেম জিনিসটা করলে আমাদের ইয়ে হয়ে যাবে, ম্যাচটা ইয়ে হয়ে যাবে। যেমন সেম নাইটটা আবার নামে না, হয়ে যাবে। চলো কোনটি না, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তোমাদের কুনাল স্যার একটু কিছু হিসাব করে বুঝেই এই দানটা দিয়েছে, জানি ক্যাপচার করবে, জানি। চলো, কিং দিয়ে তো ক্যাপচার করতে পারবে না, তোমাকে বিশপ দিয়ে ক্যাপচার করতে হবে। হ্যাঁ চলো আসো, চলো দেখি 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 কি করা যায়, দেখি। চলো লাইভ ম্যাচে চলো চেকমেট করে দিই, ঠিক আছে। আর জায়গা নেই তো, এই দেখো আমাদের এই বিশপটাকে দিয়ে এদিকে রুকটাকে প্রোটেক্ট আছে, আর আমাদের নাইটটা তো গ্যাপে আছি। তা সুন্দর চেকমেট হয়েছে বলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। লাইভ, একদম লাইভ ম্যাচ দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমাদের বুঝতেও সুবিধা হবে, কারণ অনেক সময় আমি তোমাদের যে রেকর্ডিং জায়গাগুলো দেখাই তার থেকে লাইভে কী হয়, হয়তো কথা আমি যখন বলছি, আমি পরবর্তী সময় যখন দেখবো তখন বুঝতে পারবো কী বলছি, কিন্তু লাইভ ম্যাচে চেষ্টা করছি যতটা সম্ভব ব্রেনটা খেলার দিকে রাখার জন্য। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই বাই।